আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটিতে দেখাবো কিভাবে আলাপ অ্যাপসে টাকা রিচার্জ করবেন বিকাশ নগদের মাধ্যমে খুব সহজেই। তো আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখন আলাপ অ্যাপসে চলে যাব। আলাপ অ্যাপসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স আছে ৳7 39 তো আমি এখন রিচার্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের মতো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিচার্জ, এই রিচার্জের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পারবেন ক্রেডিট, ডেবিট কার্ড এর মাধ্যমে রিচার্জ করতে পারবেন। বিকাশ, নগদ এর মাধ্যমে রিচার্জ করতে পারবেন। তো বিকাশ, নগদ সেম ক্যাটাগরি একইভাবে রিচার্জ করতে পারবেন। তো আমি বিকাশেরটা দেখাচ্ছি। তো বিকাশের উপরে ট্যাপ করে দেব। এখানে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন ৳10 থেকে ৳1000 পর্যন্ত আপনি রিচার্জ করতে পারবেন। তো আমি ৳10 রিচার্জ করে দেখাবো। 10 দিয়ে দিলাম। এরপরে এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে যে টিক মার্ক বাটনটা দেখতেছেন, এই টিক মার্ক বাটনে চাপ দিয়ে দিলে আপনার বিকাশ অ্যাকাউন্টটি এখানে সেভ হয়ে যাবে। তখন আপনি অতি দ্রুতই রিচার্জটা করে নিতে পারবেন। তো আমি টিক মার্ক করব না, এখন এখানে কন্টিনিউতে ক্লিক করব। এখানে আপনার প্রথমে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিতে হবে, যে বিকাশের মাধ্যমে আপনি টাকাটা রিচার্জ করবেন। বিকাশ নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচের দিকে কনফার্ম বাটন এখানে ক্লিক করব। এরপরে আমার বিকাশ অ্যাকাউন্টে ওটিপি আসবে, ওটিপিটা এখানে বসিয়ে দেব। এরপর আবার কনফার্ম বাটনে ক্লিক করব। এরপরে এখানে আমার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দেব। বিকাশের পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে আবার কনফার্মে ক্লিক করব। 5 সেকেন্ড ওয়েট করবেন, হলে আপনার বিকাশ থেকে টাকা কেটে নিয়ে অটোমেটিক আপনার টাকাটি অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার পেমেন্ট সাকসেসফুল হয়েছে। তো এইখান থেকে আমি ব্যাক করব। ব্যাক করে দিলাম। এখন আবার আমি চলে যাব এখানে ডায়াল প্যাডে। দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স তখন ৳7 ছিল, এখন ৳17 দেখাচ্ছে। ৳10 রিচার্জ করলাম। তো আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে বুঝতে পারছেন। খুব অল্প সময়ের মধ্যে সহজেই আপনারা আলাপ অ্যাপসে বিকাশ নগদের মাধ্যমে টাকা রিচার্জ করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।